নমস্কার, আমি তরুণ ঘোষ। সেনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি হেরে গেছেন ভোটাভুটিতে। আমাদের কাগজে একটা বেরিয়েছে, সেনেটে হার ডোনাল্ড ট্রাম্পের। আমি এটার কটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ছি। সেটা হচ্ছে, উনি বলছেন যে যে খবরটা বেরিয়েছে, ইরানের যুদ্ধ নিয়ে সেনেটের ভোটাভুটিতে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়সড় ধাক্কা খেল তার যুদ্ধনীতিও। সেনেট যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের নির্বাচনের ফল দাঁড়িয়েছে 50-48, মানে ওনার বিপক্ষে 50, ওনার পক্ষে 48, ব্যবধান 2 ভোটের। এই প্রথমবার আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষই এমন একটি প্রস্তাব পাশ করেছে যা যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। অনুমান, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে গিয়েছেন। ভোটে হেরে ক্ষুব্ধ প্রেসিডেন্টের দাবি, ভুল সময়ে অবাস্তব প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে। এর জেরে ইরানকে দুর্বল করতে তিনি যা পদক্ষেপ করেছেন তা সম্পূর্ণ কঠিন হয়ে যাবে। এক দীর্ঘ পোস্ট লিখেছেন ট্রাম্প। সেখানে লিখেছেন, ওদের সঙ্গে আমি যা করছি আমেরিকা তা পছন্দ করছে না। আমাকে থামতে বলা হচ্ছে আর এতে শত্রুদের সাহায্য করা হচ্ছে। ট্রাম্পের হুমকি, আমার এই কাজটা আরো কঠিন করে দিল, কিন্তু একে আমি সফল করবই। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, ইরান যুদ্ধে যে ভোটাভুটিতে তার যে হার হয়েছে, সেটাতে দোষটা আমেরিকার জনগণের ওপরে, মানে সেনেটের ঘাড়েই উনি চাপিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমি ইরানকে শেষ করে আমি আমেরিকাকে মহান করার আমি যে চেষ্টা করছি ইরানকে দুর্বল করার জন্য, সেখানে আমার দেশের লোকেরাই আমার কাজটা আমাকে কঠিন করে দিচ্ছে। কিন্তু কঠিন হলেও আমি কিন্তু এই কাজটা করবই। মানে উনি দৃঢ় প্রতিজ্ঞ, ইরান যুদ্ধ উনি চালিয়ে যাবেন। সেটা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং আমেরিকার নিজস্ব ব্যাপার, তার মধ্যে আমরা ঢুকবো না। শেষ পর্যন্ত কি হবে না হবে, এই কূটনৈতিক ব্যাপার স্যাপার এগুলো বোঝা খুব মুশকিল, খুব ঘোরেল জিনিস কূটনৈতিক ব্যাপার। জল যে কখন কোন দিকে গড়াবে তা বোঝা যায় না। আরো একটা ধাক্কা যেটা মার্কিন প্রেসিডেন্ট খেলেন, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি কিন্তু হলো না। আমি বলেছিলাম বাণিজ্য চুক্তি কিন্তু হবে না। এদিক ওদিক করে টাল বাহানা করে কিন্তু ভারত কিন্তু কাটিয়ে দেবে। সেটাও আমাদের কাগজে বেরিয়েছে, সেটাও আমি একবার দেখাই। বাণিজ্য চুক্তি সমাধান সূত্র অধরাই। লেখা হচ্ছে বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর। আমি চুম্বক অংশটুকু পড়ছি। সমাধান সূত্রের পথে বাধা হয়ে উঠেছে দুটি বিষয় অনিশ্চয়তা। এক, ট্রাম্পের প্রশাসন আমেরিকার বাণিজ্য আইনের 301 ধারায় ভারত সহ বেশ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের ধারণা, এই দেশগুলিতে শ্রমিকদের জোর করে খাটিয়ে সস্তায় পণ্য তৈরি করা হয়। সে দেশের জন্য 12.5% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাবও রয়েছে ট্রাম্প প্রশাসনের। এই তদন্ত শেষে কি হবে তা স্পষ্ট নয়। আর 2 নম্বর কারণ যেটা হচ্ছে চুক্তি আটকে যাওয়া, সেটা হচ্ছে আমেরিকা এতদিন চড়া শুল্কের ভয় দেখিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করছিল, কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্টই বলেছে চড়া শুল্ক বসানোর ক্ষমতা ট্রাম্প সরকারের নেই। আমেরিকা এখন একতরফা ভারতের বাজার নিজেদের কৃষিপণ্য বেচতে চাইছে। দিল্লির গবেষণা সংস্থা GTIRI তার মতে, আমেরিকার শুল্ক ব্যবস্থা বদলে যাওয়ায় বাণিজ্য চুক্তির মূল কাঠামোটাই বদলে গিয়েছে। যদিও বৈঠকের পরে দিল্লিতে জেমিসন গ্রির তিনি বলেন, ট্রাম্প এবং মোদি দুজনের সম্পর্ক উন্নত করার জন্য সম্মত হয়েছেন, যার মধ্যে বাণিজ্য চুক্তি রয়েছে। এর মধ্যে ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তি রূপায়ণের লক্ষ্যে পীযূষ গোয়েল বৃহস্পতিবার
লন্ডন রওনা হয়ে গিয়েছেন। আমি আগেই বলেছিলাম ইউকের সঙ্গে বাণিজ্য চুক্তি রূপায়ণ হচ্ছে খুব শিগগির, ইউকে প্রথম করছে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হর্তাকর্তা বিধাতা মানে চেয়ারম্যান উর্সুলা ভ্যান ডেন, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে জুলাই মাসে আমাদের মধ্যে চুক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, জাপানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, আফ্রিকান বিভিন্ন কান্ট্রির দেশগুলোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। অর্থাৎ যে দুটো বড় দেশ আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, জুলাই মাসে হয়ে যাচ্ছে। ফলে পড়ে রইল বড় দেশ বলতে আমেরিকা। আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই টাল বাহানা করতে 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 বাণিজ্য চুক্তি কিন্তু ভারত অত তাড়াতাড়ি করবে না। বিশেষ করে যখন ওই প্রথম শর্তটা পড়লাম না, সেটা উনি বলছেন ওদের 301 নম্বর ধারা না কত, 301 নম্বর ধারায় ওদের উল্লেখ করা আছে সস্তায় লেবার জোগাড় করে আমরা সস্তায় পণ্য তৈরি করি। আচ্ছা আপনারাই বলুন, আপনার দেশে যে আপনাদের যে শিল্পগুলো আছে, যে কোনো দেশে, সে শ্রমিককে কত পয়সা দেবে না দেবে সে দেশের তো আভ্যন্তরীণ সেই কোম্পানিগুলোর সিদ্ধান্ত। এখানে আমেরিকা তদন্ত করার কি? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। সব ব্যাপারে কিন্তু গাইড জজ করলে তো হবে না। এখন ভারত ওখানে বলছে যে আমরা এখানে চুক্তিতে সই করব না, আপনারা 12.5% আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাওয়াবেন, কারণ আমাদের এখানে আপনারা তদন্ত করে দেখবেন যে আমরা শ্রমিকদের কম মাইনে দিচ্ছি কিনা। এটা তো আপনার দেখার বিষয় নয়। তো ওখানে আটকে গেল। আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই ট্যারিফ এটা অন্যায্য, এটা ট্রাম্প পোষাতে পারেন না। ফলে দুটো জিনিসে এসে কিন্তু আটকে গেল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের আশা হচ্ছে খুব তাড়াতাড়ি বৈঠক কি বলে এই চুক্তি আমাদের হয়ে যাবে, বাণিজ্য চুক্তি। কিন্তু আমার মনে গভীরভাবে সন্দেহ আছে যে এই চুক্তি আদৌ হবে কিনা। বাকি সারা বিশ্বের সঙ্গে চুক্তি আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়ে গেল মানে তো আপনার অর্ধেকের বেশি দেশের সঙ্গে চুক্তি হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা বিরাট, অনেকগুলো দেশ নিয়ে। আর তারা বলে দিয়েছে মাদার অফ অল ডিল, সেটা আপনাদের মনে আছে। উর্সুলা ভ্যান ডেন নিজেই বলেছিলেন মাদার অফ অল ডিল আমরা সই করতে যাচ্ছি। এরপরে রয়েছে ফ্রান্সের সঙ্গে চুক্তি, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রান্স, কিন্তু ফ্রান্সের সঙ্গে আলাদা কিছু প্রযুক্তি সংক্রান্ত চুক্তি হচ্ছে। সব দেশের সঙ্গে তার প্রযুক্তির চুক্তি হচ্ছে না, ফ্রান্সের সঙ্গে হচ্ছে। বিশেষ করে রাফাল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে যে সমস্ত কথাবার্তা চলছে সেই চুক্তিটা আলাদা হবে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু গোলমেলে জায়গায় আছেন। মানে একদিকে হচ্ছে আপনার নিজের দেশের কংগ্রেস তার বিরুদ্ধে ভোট দিয়েছে। ভোটের হার দুটো এদিক ওদিক হওয়া মানে কিন্তু আপনার সংখ্যার নিরিখেও দুটো ভোট তো বেশি তো বিরোধীরা পেয়েছে, ট্রাম্পের পক্ষে দুটো কম ভোট পড়েছে। ফলে ওখানে একটুখানি মুশকিলে পড়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন এদিকেও গেছে, বাণিজ্য চুক্তিও হলো না, সেনেটেও একটা বড় ধাক্কা। যদি এর প্রভাব খুব একটা পড়ে না, এই যে আপনার মিড টার্ম ইলেকশনে এর প্রভাব খুব একটা পড়বে না, কিন্তু তাহলেও হয়তো দেখা যেতে পারে প্রভাব একটা পড়লেও পড়তে পারে। কারণ এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে
এত টাকা খরচা হয়েছে, এত টাকা, এই টাকা কাদের? এই টাকা তো আমেরিকার যারা সাধারণ মানুষ, তাদের ট্যাক্সের টাকা। তারা প্রশ্ন তুলছে এখন দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নতুন কি পথ বেছে নেন। আমরা সেই দিক দেখার যে অপেক্ষায় রইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।